হুম। आणि गाबले जाऊन সালাম আলাইকুম দাদা। যে দাদা, আমি তো সময়টা কোনোভাবে মিলাইতে পারতেছি না, অনেক ইয়া হয়ে যাচ্ছে। আপনার তো কোনো খোঁজ খবরই নাই। দাদা, কারণ আগে কেন? 11টা ছিল যে মোটামুটি তখন ফ্রি হইতাম না, এখন সময়টা একেবারে মিলাইতে পারতেছি না দাদা। ক্লাসই শেষ। ক্লাসই শেষ হতে হবে, আর বেশি দিন লাগবে না। 7-6 দিন। দাদা, আমি আপনাকে একটা কথা বলছিলাম দাদা। জি, যদি আমার সম্ভব মনে আছে। জি দাদা, সম্ভব হলে একটু দেখবেন আর কি। অবশ্যই দেখার জন্য পড়ছি শুধু। তো দাদা, ভালো আছেন? উম, ঠিক আছে তাহলে। তো গত ক্লাসে আমরা ছিলাম হচ্ছে, তো এখান থেকে এখন ডব্লিউটার যে পেজ আছে, ডব্লিউটার একই রকম। তো এখান থেকে এবার যে ডব্লিউটার আছে, রেডমি যে এইট আছে, এইটা এখান থেকে ওপেন করি। এখানে শুভ ভাই আছে না, উনি তো আসেন। উনি বলবে পরে, উনি একদিন একটা 10 দিন আসে না ক্লাসের মধ্যে। কোনো কিছু ঠিক নাই। লাস্টে মানে এমনিতে গেল, আর কোনো কিছু ক্লিয়ার করা নাই এখন পর্যন্ত। সব এমনি হয়ে গেছে। তাঁতির শেষ, কিন্তু কোনো কিছু হয় না। একদিন আসে 10 দিন আসে না ক্লাসের মধ্যে। তো এখান থেকে আমাদের যে আইসি আছে, কপি করবো এটা। মাঝে মাঝে পত্রিকাতে আসে, নিজে বলতে পারে না। আর উনি মেসেজ করে
কি বলবো আসলে। তো এটা হচ্ছে এখানে লাইন আছে অ্যান্টেনা ম্যাচ। তো এই লাইনটা এখানে ইউজ করা নাই। আর লাইনটা আছে ঠিকই, কিন্তু কম্পোনেন্ট যে আছে কম্পোনেন্ট গুলি যেগুলি এনসি আছে ওগুলি বুড়ে আছে। তো আমি একবার দেখা দিচ্ছি এখান থেকে, যে হার্ডওয়্যার সলিউশন আছে, কম্পোনেন্ট নেম, কম্পোনেন্ট নেম থেকে দেখি। এখান থেকে যে নেটওয়ার্ক সেকশন আছে, এটা নেটওয়ার্ক সেকশন। এই লাইনের কম্পোনেন্ট অ্যান্টেনা ম্যাচ না আছে অন্য আরেকটার মধ্যে, তো দেখা যাবে। তো এই অ্যান্টেনা যে ম্যাচ আছে, এই লাইনটার কাজ হচ্ছে কি, অ্যান্টেনা সিপিইউ চেক করে এখান থেকে যে অ্যান্টেনা ঠিক আছে কিনা, অ্যান্টেনা লাগানো আছে কিনা বোর্ডের মধ্যে। যদি এখান থেকে ফল্ট হয় তাহলে মোবাইলের নেটওয়ার্ক ফল্ট আসবে, লো নেটওয়ার্ক। যাবে না, ইনকামিং আউটগোয়িং কল বন্ধ থাকবে, ইনকামিং আর আউটগোয়িং। তো এটা কাজ করে কি হবে, এক একটার মধ্যে এক একভাবে কাজ করে। এখান থেকে তো নাই এখানে, এখান থেকে বুঝালে বুঝবেন না, মানে এগুলো সবগুলি এনসি রাখছে এখানে। তো এখান থেকে ভালো হচ্ছে আমাদের নোট নাইন যে আছে, মার্লিন, ওইখান থেকে বোঝাচ্ছি। কারণ এখানে যেহেতু এগুলি এনসি রাখছে, এখান থেকে বুঝবে না বোঝালে। তো এখান থেকে বোঝাচ্ছি লেআউট। তো এখান থেকে যে ডিআইসি আছে, ডিআইসি যেটা কপি করবো, এটা জ্যামেটিক পেস্ট করবো। আর নেক্সট করলে এটা হচ্ছে আমাদের লেখা আছে এখানে মেন অ্যান্টেনা। তো এখান থেকে করবো কপি, নেক্সট করবো এখান থেকে, নেক্সট করে ডিপিডিটি সুইচ, এই সুইচ। এরপরে এখান থেকে কপি করবো আবার মেইন অ্যান্টেনা আউট, আবার করবো নেক্সট এখানে। তো নেক্সট করলে এটা হচ্ছে আমাদের, এখানে লেখা আছে কি, পার্সেন্ট, আর এখানে ভিআইও 1.8 ভোল্ট, ভিআইও 1.8 ভোল্টেজ দেওয়া আছে কোথায়, এটা রেজিস্টার করে। তো এই যে লাইন আছে, এই লাইন আমাদের যে বিটুবি কানেক্টর আছে, বিটুবি কানেক্টর সাথে কানেক্ট করা আছে। নেক্সট হবে এখান থেকে, নেক্সট করলে এখানে আছে কানেক্টেড, 28 নম্বর পিনের সাথে কানেক্টেড। তো এই যে লাইন আছে, এই লাইনে কাজ করে কি হবে এটা জানার জন্য। লাইন তো সবাই আমরা দেখতে পাচ্ছি যে এই লাইন এটা আছে এখানে। মেইন হচ্ছে কাজ, যদি আমাদের সাব বোর্ড কানেক্ট না থাকে মেইন বোর্ডের সাথে, তাহলে এখানে
কোনো রিডিং আসবে না এখানে। নো রিডিং, কোনো রিডিং আসবে না এখানে। ওয়েল, ওয়েল থাকবে এটা। যদি আমি সাববোর্ড র্যাপের মাধ্যমে কানেক্ট করি মেইন বোর্ডের সাথে, তখন এই লাইন জিএনটি হবে, গ্রাউন্ড, গ্রাউন্ড হয়ে যাবে এটা। যখনই গ্রাউন্ড হবে, গ্রাউন্ড হইলে আমাদের এই সার্কিট যে আছে এখানে, এই সার্কিট হয়ে যাবে কি একটা ডিভাইডার সার্কিট, ভোল্টেজ ডিভাইডার। ঠিক আছে, এখানে ভোল্টেজ ডিভাইডার সার্কিট হবে। আর ডিভাইডার সার্কিট হইলে আমাদের এই রেজিস্টার যা আছে, এই রেজিস্টার R1 রেজিস্টার, এটা R1 হবে, এটা R2 হবে, কারণ R2 এক সাইডে গ্রাউন্ড থাকে। এবং কখন গ্রাউন্ড হবে? এই সাইডটা সাববোর্ড কানেক্ট করলে। যখন সাববোর্ড কানেক্ট করবে আপনার মাধ্যমে, তখন এই সাইডটা গ্রাউন্ড হয়ে যাবে। এরপরে আমাদের এখানে এখানে ভোল্টেজ ডিভাইড হবে, অ্যান্টেনা যে ম্যাচ আছে এখানে, এখানে ভোল্টেজ মোটামুটি আপনার ডিভাইড করে দেখেন, তাহলে এখানে মোটামুটি 0.3 সামথিং ভোল্টেজ এখানে আছে। এই ভোল্টেজ আমাদের ডাইরেক্ট যে সিপিইউ আছে, সিপিইউর মধ্যে যখনই এন্টার হবে, তখন সিপিইউ বুঝে ফেলবে যে অ্যান্টেনা ঠিক আছে। তো এই কন্ডিশনে আমাদের ইনকামিং কল, ইনকামিং আউটগোয়িং যে কল আছে, এগুলি কাজ করবে। ইনকামিং আর আউটগোয়িং কল কাজ করবে, এবং ইন্টারনেটও চলবে। এখান থেকে ফল্ট হলে 4G নেট চলবে না। 4G নেট তো শুধু লোডিং করবে, লোডিং। 2G নেট যেরকম ভাবে লোডিং করে শুধু, 4Gও এরকম ভাবে শুধু লোডিং করবে ডাটা। আমাদের নেটওয়ার্ক হয়ে যাবে লো, লো নেট। কখনো ইমার্জেন্সি কল হয়ে যাবে ফোনের মধ্যে। তো এই লাইন যা আছে, এই লাইন দিয়ে চেক করেছি অ্যান্টেনা, যে অ্যান্টেনা ঠিক আছে কিনা, একুরেট লাগানো আছে কিনা। এটা চেক করে আমাদের রিসিভিং আর ট্রান্সমিটিং কাজ করবে। না হলে আমাদের রিসিভিং ট্রান্সমিটিং যে সেকশন, মানে সেকশন আছে, ওটা কাজ করবে না ফোনের মধ্যে। নেটওয়ার্ক হয়ে যাবে উইক, আর কল, ইনকামিং আউটগোয়িং কল কাজ করবে না ফোনের। এখনকার ফোনের মধ্যে সবগুলির মধ্যে এটা আছে। স্যামসাং, এমআই, ওপো, ভিভো, আর 5G তো সবগুলির মধ্যে আছে। যেগুলি 5G সেট আছে, সব সবগুলির মধ্যে লাইন আছে। এবং একটা না, ওইখানে দুইটা তিনটা আছে, দুই তিনটা আছে এই লাইন। এক একটা জন্য এক একটা, 4G জন্য আলাদা, 5G জন্য আলাদা, আমাদের 2G যা আছে এর জন্য আলাদা, আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। তো এটা হয়েছে ইন্টারনাল লাইন। আর এটা হয়েছে আমাদের ডিপিডিটি। এটা ডাটা শিট ছিল আমার কাছে, তো ডাটা শিটটা দেখে আমার কাছে আছে কিনা। ডাটা শিটটা থাকবে আমার কাছে। তো ডাটা শিট যে আছে, ডাটা শিটের মধ্যে এটা কিভাবে কাজ করে ওটা এক্সপ্লেন করা যাবে যদি থাকে, থাকার কথা আমার কাছে। কারণ আমি মোটামুটি এগুলি আগে ছিল আমার কাছে, আমি দেখে নিতে আছে কিনা। কিন্তু ব্ল্যাক স্টার, তো এই যে ডিপিডিটি আছে, ডিপিডিটি
থেকে ফোনের মধ্যে কিনে প্রবলেম কি আছে, লো নেটওয়ার্ক, ইমার্জেন্সি কল, লো নেটওয়ার্ক, ইমার্জেন্সি কল, প্রবলেম আসবে যে এখান থেকে। লো নেটওয়ার্ক আসলে কি করে, অনেকে 2G আইসি টাইসি চেঞ্জ করে, কাজ হবে, চেঞ্জ করবে, 10টা থেকে ধরেন 2টা কাজ হবে, বাকিগুলি একটা হবে না। কারণ লো নেটওয়ার্ক ইস্যু কখনো আইসি থেকে আসেই না, আসে অ্যান্টেনা সার্কিট থেকে। অ্যান্টেনা ফল্ট হবে, নেটওয়ার্ক হতে উইক, নাহলে আমাদের ইমার্জেন্সি কল হয়ে যাবে ফোনের মধ্যে। তো এই কন্ডিশনে যদি আমি আইসি চেঞ্জ করতে থাকি একটা পরে একটা, কাজের কাজ কোনো হবে না, শুধু টাইম পাস করা হবে, আর কিছু না, শুধু টাইম পাস হবে, কাজ হবে না। 10টা থেকে 2টা হবে, আর বাকিগুলো একটা হবে না। স্যার, ল নেটওয়ার্ক কোন কোন থেকে সমস্যা? অ্যান্টেনা থেকে, অ্যান্টেনা যে থাকে, অ্যান্টেনা যা আছে, অ্যান্টেনা থেকে ফল্ট হয়ে থাকে। আইসি টাইসি চেঞ্জ করলে কোনো কাজের কাজ কোনো হবে না, শুধু টাইম নষ্ট, সময় নষ্ট হবে শুধুমাত্র। এটা কোথায় রাখলাম জানো, হারাই পেলাম, দেখ, প্রয়োজন নাই। তো এখান থেকে মুখস্থ আছে। তো এখান থেকে আমাদের যে ভোল্টেজ আছে, ভোল্টেজ আর এফ এফ, এটা হচ্ছে আর এফ এফ ভোল্টেজ, 28.2.8 ভোল্টেজ। এই ভোল্টেজ কখন আসে, নেটওয়ার্ক অ্যাক্টিভ কন্ডিশনে, যখন সিম কার্ড লাগানো হয়, সিম কার্ড লাগালে এই ভোল্টেজ আসে, 2.8 ভোল্টেজ। এবং এই ভোল্টেজ আসা এখানে জরুরি। অনেক সময় হয় কি, ভোল্টেজ শর্ট হয়ে যায় বা এই ভোল্টেজ মিস হয়ে যায়, তখন ফোনের মধ্যে উইক নেটওয়ার্ক হয়ে যায়, উইক নেটওয়ার্ক আসবে না। অনেকেই করে, যদি বলা হয় যে ইন্টারনেট চেক করার জন্য, বলে কি হাফ পিসিবি চেঞ্জ করছি, আর এফ কেবল চেঞ্জ করছি, হয়ে গেছে থেকে, বা অ্যান্টেনা সুইচ যা আছে খুলে দাম্পার করে দিচ্ছি এতটুকু, এটা তো অ্যান্টেনা হইলো না, চেকিং হইলো না। এই অ্যান্টেনার মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট এ করে থাকা জরুরি। কোনো কম্পোনেন্ট এদিক সেদিক হবে না, ভ্যালু যা আছে ভ্যালু এ করে থাকতে হবে। এবং এই যে আইসি আছে, এই আইসির যে রিকোয়ারমেন্ট আছে, এগুলি যদি ঠিক না থাকে, তাহলে ফল্ট হবে ফোনের মধ্যে। তো এখানে আমাদের ভোল্টেজ আসে কখন, যখন সিম কার্ড লাগানো হয় তখন। এরপরে এখানে একটা কন্ট্রোল ভোল্টেজ দেওয়া আছে, এখানে কন্ট্রোল কন্ট্রোল দেওয়া আছে এখানে। এখানে ভোল্টেজ আর সিপিইউ থেকে যখন এখানে কন্ট্রোল আসে, তখন কি হয় আমাদের, এই যে এখানে লেখা আছে RF4, RF2, RF3, RF1, তখন কি হয় একটার সাথে, যেমন RF4 RF1 এর সাথে কানেক্ট হয়, RF2 RF3 এর সাথে কানেক্ট হয়, ঠিক আছে। একটার সাথে আরেকটা কানেক্ট হইতে হবে, যদি কানেক্ট হয় তাহলে ডিপিডিটি সুইচ ওকে আছে, যদি কানেক্ট না হয় তাহলে ডিপিডিটি সুইচ ফল্ট আছে, নষ্ট ডিপিডিটি সুইচ। এটা আরো সে থাকলে আরো সহজে বুঝাইতে পারলাম বলে, তো আরো সেটা পাচ্ছি না, আরো সেটা করতে আর এখন। তো এটা হচ্ছে স্যার, নাম্বার, আমার স্যার, এটা মোবাইলে সার্চ করে লেআউট একটু দেখাই দিবেন কোনটা এটা? দেখাইতেছি। আমার এটা কি ভিডিও, ডিআর এক্স আইসি দেয় ডিপিডিটি ওইটা? বলে এটাকে, ডিপিডিটি যেখানে লেখা আছে মেন ডিপিডিটি সুইচ, মেন ডিপিডিটি সুইচ, এটা এটা হচ্ছে আমাদের ডিপিডিটি। একবার দেখে আমাদের বোর্ডের মধ্যে আছে কিনা, বোর্ডের মধ্যে থাকলে আচ্ছা হয়, দাদা, এটা কানেকশন হয়েছে কিনা এটা বুঝবো কেমনে? কোন টিভিতে চেক দেখবো? করে, চেক করে। এখন ডিপিডিটি তো নাই, ডিপিডিটি,
এখন নাই, না থাকলে নাই। আমার মোবাইলের মধ্যে আছে, সেটা ভাবছি না এখন সার্চ করবো নাম্বার মোবাইলের মধ্যে। এই আইসিএম দেখা যেতে পারে, আগে দেখি এটা কোথায় আছে। QM পাইছি, এটা আছে। তো কোনটার সাথে কোনটা কানেক্ট হবে, কিভাবে কানেক্ট হবে ওইটা একবার বলে দিই, যেহেতু আমার কাছে ডাটা শিট আছে। ঠিক আছে, তো এখানে যে আছে, এখানে আমার কাছে একটা ডাটা শিট আছে, তো ডাটা শিট থেকে মোবাইলে আছে ডাটা শিট। তো এখানে স্টেট লজিক, লজিক যে আছে, এখানে আমাদের ভোল্টেজ, ভিডিডি ভোল্টেজ 2.8 ভোল্টেজ। যদি এখানে ভোল্টেজ 0 থাকে, তাহলে আমাদের ইআইসি অফ থাকবে, মানে স্ট্যান্ড বাই মোডে থাকবে, স্ট্যান্ড বাই মোড ফুললি, মানে এসি কাজই করবে না, অফ, মানে ইআইসি বন্ধ একেবারে। এরপরে আমাদের এখানে যদি ভিডিডি ভোল্টেজ লো থাকে, লো মানে এখানে কোনো ভোল্টেজ না থাকে, তাহলে এখানে বলতে কি আমাদের RF1 এর সাথে, RF যে 1 আছে, RF1 এর সাথে RF3 কানেক্ট হবে। যদি এখানে ভোল্টেজ 0 থাকে, সরি, এখানে ভোল্টেজ থাকবে হচ্ছে 2.8 ভোল্টেজ। এখানে যে কন্ট্রোল আছে, যে কন্ট্রোল, এটা কন্ট্রোলে যদি 0 ভোল্টেজ থাকে, 0 ভোল্টেজ যদি 0 থাকে, তাহলে এখানে কানেক্ট হবে কি RF1 এর সাথে, RF যে 1 আছে, 1 এর সাথে কি কানেক্ট হবে, RF3 কানেক্ট হবে, RF3। তারপরে কি হবে, RF2 এর সাথে RF4 কানেক্ট হবে। এখানে যদি লজিক লো থাকে, 0 ভোল্টেজ থাকে, তাহলে আমাদের এইভাবে কানেক্ট হবে, RF4 এর সাথে RF2, RF3 এর সাথে RF, RF3 এর সাথে RF1, এইভাবে। এখানে ভোল্টেজ 0 থাকলে এইভাবে কানেক্ট হতে হবে, এখানে ভোল্টেজ থাকবে 2.8 ভোল্টেজ। এখানে ভোল্টেজ না থাকলে কিন্তু আইসি কোনো কাজই করবে না, বুঝলি। আরেকটা এখানে প্রসেস হচ্ছে কি আমাদের, যদি এখানে লজিক হাই থাকে, কোনো ভোল্টেজ আছে, ধরো সাপোজ 1.8 ভোল্টেজ, এখানে সিপি থেকে আসবে, এটা আসলে আমাদের কোনটার সাথে কোনটা কানেক্ট হবে, RF1 এর সাথে, RF1 এর সাথে RF4, RF2 এর সাথে RF3, এইভাবে কানেক্ট হবে। কখন, যখন আমাদের এখানে কন্ট্রোলে 1.8 ভোল্টেজ আসবে, তখন আমাদের RF4 এর সাথে RF1, RF2 এর সাথে RF3, এইভাবে যদি কানেক্ট হয়, তাহলে আমাদের ডিপিটিটি সুইচ গুড কন্ডিশন আছে, গুড কন্ডিশন, ওকে আছে। ডিপিটিটি সুইচ চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, প্রশ্নই আসে চেঞ্জ করা, 100% ওকে আছে ডিপিটিটি। আর যদি দেখা ভাইয়া যায় এটা না, মূলত কি কাজ করে? এটা অ্যান্টেনার সাথে কানেক্ট থাকে, অ্যান্টেনা মানে সিগন্যাল যা আছে, সিগন্যালটাকে রিসিভিং, ট্রান্সমিটিং করার কাজ করে যাচ্ছে, রিসিভিং আর ট্রান্সমিটিং। ঠিক আছে, ফল্ট হবে, নেটওয়ার্ক হয়ে যাবে উইক, নেটওয়ার্ক আসবে না। আর বাসায় গেলে আপনার নেট হয়ে যাবে কি, আসে না, অনেক সময় কাস্টমার এসে বলে কি বাসায় গেলে নেট থাকে না, দোকানে আসলে নেট, নেট আসে। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেকেই সমস্যা আছে। করে জাম্পার জুম্পার করে নেটওয়ার্কে, নেটওয়ার্ক অ্যান্টেনা লাইনের মধ্যে, কাজ হবে না, কাজের কাজ কোনো হবে না।
অনেকে বলে সাব পিসিবি চেঞ্জ করতে হবে না, কাজ ফল্ট তো সাব পিসিবি তো না, ওইখানেও না, ফল্ট হয়েছে কোথায়? এখানে ফল্ট হয়েছে এখানে। তো ওইগুলো জাম্পার করলে বলে ভালো জিনিস আমি নষ্ট করলাম আর উল্টা। আর এটা কি DRX IC? ডিপিডিটি, আমি এখন কি লেখা আছে? ডিপিডিটি সুইচ, এটা ডিপিডিটি লেখা আছে এখন, ডিপিডিটি সুইচ। এটা একটা সুইচ, এটা রিসিভিং ট্রান্সমিটিং এর জন্য কাজ করে। সেই সুইচ এটার মধ্যে লাগানো থাকে এটা। আর এটা সিগন্যাল চেক করবো কেমনে? মোবাইল অন করে সিম কার্ড লাগিয়ে, সিম কার্ড আছে, সিম কার্ড লাগিয়ে এটা। মিটার দিয়ে চেক করুন যাবো? শুধু এতটুকু চেক করা যাবে যে আমাদের একটার সাথে আরেকটা কানেক্ট হয়েছে কিনা। যদি একটার সাথে আরেকটা কানেক্ট হয়, তাহলে আমাদের ডিপিডিটি সুইচ গুড কন্ডিশন আছে, ওকে আছে। আর যদি কানেক্ট না হয়, তাহলে আপনাকে দেখতে হবে যে কন্ট্রোল যে লাইন আছে, এই কন্ট্রোল লাইন সিপি থেকে কানেক্টিভিটি ওকে আছে কিনা, আর এখানে ভোল্টেজ আছে কিনা। ভোল্টেজ থাকলে, কন্ট্রোল থাকলে এআইসি একটার সাথে আরেকটা কানেক্ট হইতে হবে। যদি না হয়, তাহলে এআইসি ফল্ট আছে। কানেক্টটা হইছে কিনা এটাই তো কিভাবে চেক করুন? মাল্টিমিটার দিয়ে দেখো। ভোল্টেজ দেখবো না জিআর দেখবো? একটার সাথে একটা কন্টিনিউটি দিবে, কন্টিনিউটি ও, কন্টিনিউটি কন্টিনিউটি। দেবে। এটা চালু অবস্থায়? চালু অবস্থায় সিম কার্ড লাগানো থাকতে হবে, মাস্ট সিম কার্ড ছাড়া আচ্ছা, নিতে হবে না। ট্রাই করবো। তারপরে দেখেন একটার সাথে একটা কানেক্ট হবে, কানেক্ট করলে ঠিক আছে, না হলে ফল্ট আছে। তো এটা হচ্ছে এই আইটেম দেখা যায় বুটে আছে। তো এখান থেকে করব কপি, কপি করার পরে এখান থেকে আসবো হচ্ছে লেআউট, এখানে করব পেস্ট। আর নেক্সট করলে এখানে আছে আমাদের ডিপিটি, এটা ডিআর একটা উপরেরটা ডিপিটি এটা। তো একবার আমাদের যে বুট আছে নোট 9 এর, বুট থেকে দেখে একবার হার্ডওয়্যার সলিউশন, কম্পোনেন্ট নেম। ল্যাপটপে থাকলে ডাটা সেট ভালো হইতো, তো আমার ল্যাপটপে নাই এটার মধ্যে ডাটা সেট। আগেরটা আমাদের ছিল, ওই ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের যে ডিপিটি সুইচ আছে, এ হচ্ছে ডিপিটি সুইচ, এখানে আছে এটা। তো এখান থেকে পিন দিয়ে একই জানা এর মধ্যে, এটার মধ্যে পিনই দেখা যায় না, চেক করবো কিভাবে? পিন দেখা যায় কি? দেখা যায় না। তো পিন পিন যদি দেখা না যায়, আরেকটা রাস্তা আছে, এই লাইনের সাথে কম্পোনেন্ট আছে না, এই যেখানে রেজিস্টার আছে, কম্পোনেন্ট আছে এখানে, রেজিস্টারের মধ্যে চেক করে ফেলবো, মানে রেজিস্টার দেখবো যে একটার সাথে একটা কন্টিনিউটি আছে কিনা। যখন আইসি কাজ করবে তখন একটার সাথে আরেকটা কানেক্ট হতে হবে, তাহলে ওকে আছে, নাহলে ফল্ট। এই আইসি ডিভিডিটি, তো এই আইসি শুধু চেঞ্জ করবো, প্রবলেম ডান। লো নেটওয়ার্ক প্রবলেম বা কলিং প্রবলেম, প্রবলেম সলভ হয়ে যাবে। এসো, কোথাও দাদা একটা রিকোয়েস্ট করবো দাদা। বলেন। আজকে তো আজকে মূলত ক্লাস শেষ, কিন্তু রোববারে যে ক্লাসটা করাবেন দাদা ওটা তো 10:30টায় করবেন বলছিলেন, মনে আছে? 10:30 না বলছি, আপনার 10টা 20-এ না, 10টা 20-এ বলছিলেন না? 10টা 20-এ বললে তো 10:20 10টা 20 সাড়ে 10টা করলে ভালো হয় আর কি। আচ্ছা 10:20 ধরলাম, হ্যাঁ। আরেকটা তবে আরেকটা ক্লাস আরেকটা আছে, রিকোয়েস্ট হচ্ছে সাড়ে আপনার। দশটা থেকে 10:30 থেকে হ্যাঁ, একটা ক্লাস আছে, থাকলে এই ক্লাসটা করে না। ওরা যেন কোথায় হারায় গেছে না ঘুমায় গেছে, এরা নিজেরা জানে না। তো ঠিক আছে 10:30, কারণ আপনাদের বেশি মোটামুটি শেষ হয়ে যাবে।
আচ্ছা, ওইটা তো মোটামুটি সাড়ে দশটা করে আরেকটা দিলে ছোট সুবিধা হয়। রিকোয়েস্ট হচ্ছে, আমাদের নেটওয়ার্কের ক্লাসটা শুরু হয়েছে তো গত কালকে থেকে না? আর 2 দিন ক্লাস হয়েছে, ঠিক না? আর 2 দিন ক্লাস হয়েছে। নেটওয়ার্কের ক্লাসটা তো গতকাল থেকে শুরু হয়েছে না? না, আর 2 দিন ক্লাস হয়েছে এর আগে। আচ্ছা দাদা, আমি কেন বলছিলাম মানে রোববারে, রোববার যে প্রথম ক্লাসটা হবে ওই ক্লাসটাতে গতকালকে ক্লাসটা আর আজকে ক্লাসটা একটু রিভাইজ করতে হবে, নতুন কিছু ধরেন না। রিভাইস হবে, কারণ এই একটা আইসি তো পড়ালে তো হচ্ছে না, আরো আইসি পড়াবো না, তো সেখান থেকে এগুলো রিভাইস হবে, সমস্যা হবে না, রিভাইস হবে। নেটওয়ার্ক সেকশন অনেক ইম্পর্টেন্ট, এর জন্য বলছিলাম আর কি। রিভাইস হবে, সমস্যা নেই। মানে একটা যে কতবার রিভাইস হয় কোন ঠিক নাই, ঠিক আছে। কারণ সমস্যা হবে না। আর স্যামসাং বেচ আছে, তারপরে হচ্ছে মিডিয়াটেক বেচ আছে, কোয়ালকম বেচে আমি তোমার তো ডব্লিউটা পড়াইছি, এইটা পড়াবো আবার, এইটিআর আছে, এইটিআর। তারপরে এইটিআর দেখবো 5G, 5G আছে, 5G 4G 60 আছে, 60 দেখে লাভ নাই, তারপর 5G দেখবো। মেলা কথা। 5G দেখলে আপনি ওইটা এমনি টিভিতে ফেলবেন। দাদা বিষয় হচ্ছে কি, আমি রাস্তায় থাকতে থাকতে ক্লাস শুরু হয়ে যায়, আইসা দেখি অর্ধেক ক্লাস শেষ, এই হচ্ছে ঝামেলা। না হয় আমার ক্লাস তো মিস হয় না। আপনি তো মিস করেন না, মিস করলে সমস্যা নিজেরই। মিস করি না দাদা, ওই টাইমের জন্য একটু ঝামেলা হয়ে যাবে, মার্কেট বন্ধ করতে 10টা বেজে যায়, বাসায় আসতে আসতে 10টা 20 25 এরকম বেজে যায়। ওইটাই বলতেছি, মিস করলে আপনি তো মিস করেন না, বলতেছি মিস করলে নিজেরই সমস্যা আর কি। ট্রাই করেন, দেখবেন যে এইভাবে কাজ করেন যেভাবে বলছি, কাজ করে। কারণ এটা আমার কথা না, টাটা সিটি বলছে, যারা বানাইছে আইসি তারাই বলছে এইভাবে কাজ করে, এটা ঠিক আছে। তারাই বলে দিয়েছে যে এইভাবে কাজ করবে, এটা এক্সপ্লেন করা আছে টাটা সিটের মধ্যে। টাটা সিটি সেন্ড করে দেবো নাকি? টাটা সিটি আমি সেন্ড করে দিই, টেলিগ্রামে ভালো হয়েছে। কি ওর মধ্যে আছে নাকি? ওইটার মধ্যে আছে নাকি? ও মা, মাথা ব্যথা কি ভালো তো না ওইটা কম। দেখে আছে কিনা ওটা। সর্ষের তেল দে, সেটা ধরলে বা অত সর্ষের তেল দিয়ে ডলতে হবে। আহ, এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই। ঠিক আছে, হ্যাঁ, তাহলে মোটামুটি এতটুকুই থাক। আগামীকাল যাচ্ছে, আগামীকালকে তো নাই, রবিবার দিন 10:30টায় দেখবো, আর বাকিটা যেটা আছে বাকিটা কভার করে দেবো। মানে যেটা ব্যান্ড পাস ফিল্টার আছে, সব লেকচার আছে, ওইগুলি কিভাবে কাজ করে।